হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আজকে অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে এলাম। তো আজকের ব্লগটা করতেই হতো, আজকে খুব স্পেশাল একটা দিন। সেটা হলো আমার বন্ধুর মেয়ের 1 বছরের জন্মদিন ছিল, জন্মদিনের অনুষ্ঠান ছিল আর কি। তো সেখানে আমি চলে গেছিলাম মধ্যম গ্রামে। এই হলো ওর বাবার কোলে, ওকে হাসানোর চেষ্টা করছিল ওর বাবা ফটো তোলানোর জন্য। এই যে আলটিমেটলি হেসেছে। তো গুটি গুটি পায়ে হাঁটতে শিখছেও, মানে এখনও হাঁটতে শেখেনি, চেষ্টা করানো হচ্ছে, ও চেষ্টা করছে হাঁটার। তো কত মিষ্টি লাগছে ওকে, কারোর নজর না লাগুক ওর, যাই হোক আমি বলা উচিত না তাও বললাম। এত সুন্দর লাগছে ওকে, আর জামাটাও সেই লেভেলের ওর মা চুজ করেছিল। তো এর ফাঁকে আমি একটু স্টার্টার খেয়ে নিলাম, চিকেন নাগেটস আর বেবিকর্ন। আর এটা হলো ওর বার্থডে কেক। এই সব কিছুই অ্যারেঞ্জ করেছিল আমার বন্ধু, মানে চুজ করেছিল আর কি। তো ওর ফটোশ্যুট করা হচ্ছিল বার্থডে কেকের সাথে। আর ওর বাবা খুব কনসার্ন, মানে ওকে যাতে পারফেক্ট লাগে সেই অনুযায়ী রেডি করা হচ্ছিল। আর ওর অপোজিটে সবাই চেষ্টা করছিল ও যেন হাসে, ও যেন ভালো করে পোজ দেয়। প্রায় 20-25 জন ওকে এনকারেজ করছিল, মানে ওকে হাসানোর চেষ্টা করছিল আর কি। তো আলটিমেটলি এত লোককে দেখেও ভয়ই পাচ্ছিল। তো এইবারেও কেক কাটবে, ওর 1 বছরের জন্মদিনের কেক। অ্যাকচুয়ালি ওর 2 নভেম্বর বার্থডে ছিল না, ওর বার্থডে হলো 14 অক্টোবর। তো ওর বাড়িতে কোনো ইস্যু ছিল, তাই জন্য 2 নভেম্বর অ্যারেঞ্জ করেছিল অনুষ্ঠান। তো এই হলো দাদু ঠাকমা, দাদু ঠাকমার সাথে বসে কেক কাটছেও। ও তো অতটা বোঝে না যে এটা খাওয়ার কি না, এই যে টেস্টটা পেলো এবার ও খাবে। ও আমার মতো খেতে খুব ভালোবাসে, এই যে কত খেয়েছে, মানে খেয়ে মাখামাখি করেছে, যত না খেয়েছে তার দিয়ে বেশি মেখেছে আর কি। আচ্ছা, আর এই দেখুন, যখনই ও কাঁদতে শুরু করছিল তখন ওকে কোনো গিফট দেওয়া হচ্ছিল যাতে ওর মুডটা সুইং করে। আর গিফট পেয়ে ও যা খুশি আনন্দ, কিছুই বোঝে না, বাট ওর কাছে অনেক কিছু বোঝে। তো আলটিমেটলি আর ওকে রাখা যাচ্ছে না এই জামা পরিয়ে, প্রচুর হেভি হয়ে গেছিলো জামাটা। এবার ওকে চেঞ্জ করানো হবে, সেই ফাঁকে একটু আমি আমার নিজের ভিডিও করে নিয়েছিলাম। আর এই দিদিটা হলো আমার বন্ধুর দিদি আর কি, আমার পেছনে লাগছিল। তো আমরা দুজন মিলে একটু ভিডিও করে নিলাম, উনিও ভিডিও করে ফেসবুকে। তো ফাইনালি ও ড্রেস চেঞ্জ করে চলে এসছে। তো আমিও এবার খেতে যাব, বাড়ি যাব, মধ্যমগ্রাম থেকে ফিরতে হবে অনেকটা দূর। তো আমিও চেষ্টা করছিলাম ওর সাথে একটু ছবি তোলার। তো দেখা যাক ছবি তুলতে পারি কি না। একটাই ছবি উঠেছিল, কারণ ও তখন ওর মুডটা ওর পুরোপুরি বিগড়ে গেছিলো। তো ফাইনালি খেতে চলে গেছিলাম ওপরে। তো এই হলো ওর মেনু কার্ড, খুব সুন্দর ডিজাইন করেছিল মেনু কার্ডটা। আর ওকে কত মিষ্টি লাগছে দেখো। তো এই সব কিছুরই আইডিয়া হলো আমার বন্ধু। এখানে ছিল বার্থডে কেক আর কড়াইশুঁটির কচুরি, আমি ছিঁড়ে ফেলেছিলাম তারপর ভিডিও করেছি। আর স্টাফ আলুর দম, আলুটা বিশাল বড় ছিল, আমি এতটা আলু খেতে পারিনি। আর তারপর ছিল হচ্ছে ফিশ ফ্রাই, সালাড আর কাসন্দি। ফিশ ফ্রাইটাও যথেষ্ট বড় ছিল আর বেশ ভালো, মানে খেতেও ভালো ছিল আর কি। এত খাচ্ছি জানি না তারপর কি হবে, মানে আমি ভয় ভয়তে খাই একটু, আমার একটু প্রবলেম আছে। তারপর ছিল ডাল আর ঝুরি আলু ভাজা আর গন্ধরাজ কাতলা, বেশ অন্যরকম খেতে ছিল। খুব যে রিচ ছিল তা না, লাইটই ছিল আর খেতেও বেশ ভালো ছিল। আর তারপর ছিল ফাইনালি, মানে সব কিছু সেরা, যার সামনে কিছু চলে না, সেটা হলো মাটন। আমি 2 পিস নিয়েছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো খেতে খেতে, আর একটা দূর ফিরতেও হবে। আর আমার হজম শক্তিটা একটু কাঁচা আর কি, মানে ভালো না আর কি। তো যাই হোক, ভালো করে মাখিয়ে মুখিয়ে এবার খাবো মাটন দিয়ে। আর মাটনটা খুব ভালো সেদ্ধও হয়েছিল, মানে গলে গেছিলো একদম। কে কে আমার মতো মাটন খেতে ভালোবাসো জানিও কমেন্ট করে, হ্যাঁ। মানে আমার মতো মাটন খেতে কে কে ভালোবাসো। আমি খুব ভালো খাই মাটন, আমি যে কোনো খাবার খুব ভালো খাই। যাই হোক, এই ছিল চাটনি। আর চাটনিও আমার খুব প্রিয়, আমি দুবার নিই। আর পাঁপড়ও আমি একটার জায়গায় দুটো নিই, কারণ আমার সব কিছু শেষেই নেমন্তন্ন বাড়ির এই চাটনি পাঁপড় খেতে খুব ভালো লাগে। আর আমার বন্ধু এসেছিলো জিজ্ঞেস করতে আমরা ঠিকঠাক করে খাচ্ছি কিনা, লাস্টে নিজের ফটো দেখে খুব খুশি হলো, সরি নিজের মেয়ের ফটো দেখে খুব খুশি হলো। মেনু কার্ডে ভালো করে মেনু কার্ডটা ডিজাইন করা হয়েছিল কিনা দেখলো, খোঁজ নিতে নিতে। আর এই ছিল গোলাপ জামুন, আমি একটাই নিয়েছিলাম। আর এই দেখুন গড়িয়ে গড়িয়ে এদিক ওদিক চলে যাচ্ছে, চামচে আর উঠছে না, মানে বলছে আমি তোর পেটে যাবো না আর কি। তারপর হাত ধুয়ে নিলাম, হাত ধোয়ার পর এই আইসক্রিম ছিল আর পান ছিল। তো কেরম লাগলো পুরো ব্লগটা জানিও। থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য, টাটা।